সৌদি আরবের মতো রক্ষণশীল একটা দেশে মদের পারমিট দেওয়া হয়েছে, বিক্রয়ের পারমিট। এই স্বপ্ন তো আল্লাহর নবী আজকে বলে যান নাই, 1450 বছর আগে ঘুম থেকে নবীজি উঠে বললেন, ওয়াইলুন লিল আরব, আরবের জন্য ধ্বংস আসতেছে। নবীজি আবার বললেন, ওয়াইলুন লিল আরব, আরবের জন্য ধ্বংস আসতেছে। আবার নবীজি বললেন, ওয়াইলুন লিল আরব, আরবের জন্য ধ্বংস আসছে। হাত দিয়ে নবীজি এইভাবে করে দেখালেন, ইয়াজুজ মাজুজের দেওয়ালের ভিতরে এত বড় ছিদ্র হয়ে গেছে। 1450 বছর পূর্বে যদি দেওয়ালের ছিদ্র এত বড় হয়ে যায়, বর্তমান সময়ের এই নাজুক হালে কি অবস্থায় আছে আপনি একটু চিন্তা করেন। আমাদের এগুলো নিয়ে গবেষণা নাই, এগুলো নিয়ে পড়াশোনা নাই। মাইক থেকে এই আলোচনাগুলো এখন টোটালি উঠে গেছে। উম্মতের হালত এখন এমন, ধ্বংসের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। ঢাকা শহরে আপনারা কয়জন কল্পনা করছেন জানি না, ধানমন্ডিতে একটা গর্ত হয়ে গেছে, শুনছেন আপনারা? সেই একই দিনে ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প হয়েছে 5 মাত্রার একটা ভূমিকম্প হয়েছে। রেক্টার স্কেলে 5 মাত্রার এই ভূমিকম্পের পরে সমাজের সচেতন মহল, যারা সচেতনতা বৃদ্ধি করার কাজ করে, ওনারা সবাই মিলে বলতেছে যে বাংলাদেশের ভয়াবহ একটা সময় আসতে পারে। 7 মাত্রার একটা ভূমিকম্পে ঢাকা শহরটা তলায় যেতে পারে, লক্ষ লক্ষ মানুষ মারা যেতে পারে। বড় আফসোস, বড় পরিতাপ, একটা বার আমরা এই কথা বলতে পারি না যে যদি বাংলাদেশের মানুষ একটু আল্লাহমুখী হয়, কেন বারবার ভূমিকম্প আসতে গিয়ে থেমে যায়? শুধুমাত্র ওই যে হাফেজে কোরআন, মাদ্রাসার তালিবুল ইলম রাত জেগে আল্লাহর কালাম পড়ে, আর তাহাজ্জুদের সময় মানুষগুলা আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদে, এদের কান্নার কারণে আল্লাহ ভূমিকম্পের শক্তি কমায় দেয়। বলেন আল্লাহু আকবার। আপনি একটাবার চিন্তা করেন না, করোনার মতো ভয়াবহ মহামারী আসছে। আমি নিজে, হুজুর চিনবে নিশ্চয়ই, বাইতুস সালাত মসজিদ, মাওলানা সাব্বির আহমেদ সাহেব, আমারই ফুফাতো ভাই, উনার মসজিদে গিয়ে আমি সলাতুত তারাবি পড়ব। মুয়াজ্জিন সাহেব দেখাইছে যে হুজুর কোনোভাবেই ঢুকা যাবে না। আমি সেই সময় আকাশের দিকে তাকায় আল্লাহর কাছে কাঁদতেছিলাম, যে আল্লাহ, তারাবির মতো এরকম একটা নামাজ কি এবছর পড়তে পারবো না? আমি ছাদে গিয়ে কয়েকজনকে নিয়ে তারাবি পড়তেছি, আর সব জায়গায় তাকায় দেখতেছি বিল্ডিং এ বিল্ডিং এ কয়েকজন মিলে মিলে তারাবি হচ্ছে। করোনা কালীন সময়ের এই দৃশ্য দেখে আমার কাছে মনে হয়েছে সারা বিশ্ব যা বলো, বাংলাদেশে করোনা কিছু করতে পারবে না। আল্লাহু আকবার। আসলে কি কিছু করতে পারছে? কিচ্ছু হয়নি। সারা পৃথিবীর বড় বড় তত্ত্ববিদেরা বলছে, বড় বড় পরিবেশবিদরা বলছে, বড় বড় সায়েন্টিস্টরা বলছে, বাংলাদেশে লাশ অলিতে গলিতে পড়ে থাকবে, পচবে, গলবে, ধরার লোক থাকবে না। কিন্তু আল্লাহ কা কসম, বাংলাদেশে সেদিন মানুষ চিনেছে আলেমদের চাইতে আপন বন্ধু আর কেউ হতে পারে না। একটা লাশও বিনা জানাজায় কবরস্থ হয় নাই, জানাজা দিয়ে আলেমরা লাশগুলারে কবরস্থ করেছে। ঠিক কিনা বলেন? এই জন্য আলেমদেরকে চিনেন, আলেমদের সাথে মহব্বত বাড়ান। আজকে যেহেতু আমরা কয়েকজন আলেম না হলেও আপনারা আলেম মনে করেন, একসাথে আমরা বসার সুযোগ হয়েছে। আলেমরা আল্লাহর কাছে এত দামি, আলেমরা আল্লাহর কাছে এত দামি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাইসা মিন্না, ওই লোক আমার দলভুক্ত হতে পারে না, মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, যে আমার আলেমের হক দিতে জানে না, সম্মান করতে জানে না, ওই লোকটা সব হতে পারে, আমি নবী মুহাম্মদের উম্মত হতে পারে না। এই জন্য দেখবেন গত কিছুদিন আগে এক বড় নেতা বলতেছে, বড় নেতা আলোচনা করতে গিয়ে বলছে, এই কোথাকার কাঠমোল্লারা 500 টাকা দিলে ফতোয়া চেঞ্জ করে ফেলে।
এরপরে তার উদ্ধত্তপূর্ণ আচরণের বেয়াদবি কোথায় গিয়ে ঠেকছে চিন্তা করেন। সেই লোক আলোচনা করতে করতে বলছে, মা বোনদেরকে বলবো, এই সমস্ত মোল্লাদের বাচ্চা কাচ্চা আপনাদের পেটে নেওয়া দরকার নেই। এরপরেও যদি তার ব্যাপারে আমরা কিছু বলি, আপনারা অনেকে মনে করবেন যে হুজুর এই বিষয়টা না বললেই তো পারত। যেই লোক এরকম কথা বলতে পারে, আমি কসম করে বললে ভুল হবে না, যেই লোক এই কথা বলতে পারে ওই লোক নিঃসন্দেহে মুরতাদ হয়ে গেছে, কারণ প্রকাশ্য সে ইসলামের বিরোধিতা করেছে। ঠিক কিনা বলে? এজন্য নবীর উম্মত সজাগ থাকা লাগবে, সকল দিক থেকে সজাগ থাকা লাগবে। মনে করতে হবে নেতার চাইতে যেমন দল বড়, দলের চাইতে যেমন আদর্শ বড়, আদর্শের চাইতে যেমন রাষ্ট্র বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে লক্ষ লক্ষ গুণ না, কোটি 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 গুণ বড় যদি না হয় আমি ইমানদার হতে পারিনি। আমি নবীর উম্মত, নবীজি আমার জন্য আল্লাহর কাছে অপেক্ষায় থাকবে। জিন্দিগিতে কোনোদিন নবী আমারে দেখে নাই, জীবনে কোনোদিন নবী আমারে দেখে নাই। না দেখে সাহাবায়ে কেরামের সামনে বসে নবীজি বয়ান করছেন।